উহুদ যুদ্ধের সাফল্যে উৎসাহিত হয়ে হিজরি ৫ম বর্ষে মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য ১০,০০০ সম্মিলিত অমুসলিম বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল ৩,০০০ মুজাহিদ। মুসলমানগণ মদিনা সুরক্ষার জন্য মদিনার উত্তর দিকে ৬ দিন অক্লান্ত পরিশ্রম করে পরিখা খনন করে। কাফেররা শত চেষ্টা করেও পরিখা অতিক্রম করে মদিনা প্রবেশ করতে না পেরে ব্যর্থতা গ্লানি নিয়ে ফিরে যায়। বর্তমানে অবশ্য পরিখার কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এখানে রয়েছে মসজিদে ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ বিজয়। খন্দক যুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রতি ইঙ্গিত করেই এই নামকরণ করা হয়েছে। মসজিদটি খন্দক ময়দানের উত্তর পূর্ব কোণে অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসরের নামাজ আদায় করেন। প্রথমে মসজিদটি খেজুর গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছিল। 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এবং 575 হিজরিতে মিশরের রাজা হুসাইন এটি পুনঃসংস্কার করেন। এই মসজিদের দক্ষিণে আরো 5টি মসজিদ আছে। এগুলো হল মসজিদে সালমান ফার্সি, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ফাতেমা ও মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মসজিদগুলোর পূর্বের দৃশ্য। বর্তমানে খন্দকের ময়দানে পরিবর্তন হয়েছে। এখনো এখানে দলে দলে মানুষ আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে ধন্য হতে। মসজিদে গামামা। মদিনা মুনাওয়ারায় আরো কিছু মসজিদ আছে যেগুলো বহন করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য হল মসজিদে গামামা। দ্বিতীয় হিজরিতে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদের নামাজ আদায় করেন। মসজিদে আবু বকর। গামামা মসজিদের উত্তরে এটির অবস্থান। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঈদের নামাজ আদায় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন সময়ে এই মসজিদে ঈদের নামাজ পড়ান। তাই এই মসজিদটি মসজিদে আবু বকর নামে পরিচিতি লাভ করে। মসজিদে উমর বিন খাত্তাব। মসজিদে গামামার দক্ষিণে এর অবস্থান। ধারণা করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে এখানে ঈদের নামাজ পড়ান। 1838 সালে তুর্কি সুলতান মাহমুদ উসমানী এটি সংস্কার করেন। মসজিদে আলী বিন আবি তালিব। মসজিদে নববীর সম্প্রসারিত অংশের পশ্চিম সীমানায় অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন। اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 مصطفى
মদিনা থেকে 200 মাইল দূরে খায়বরের অবস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিশ্চিত আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে 7ম হিজরির মহরম মাসে 200 অশ্বারোহী সহ 1600 মুজাহিদ নিয়ে মদিনা থেকে রওনা হন। ইহুদিদের 20,000 সৈন্য 6টি অতি সুরক্ষিত দুর্গে অবস্থান নিয়েছিল। তুমুল যুদ্ধের পর ইহুদিরা পরাজয় বরণ করে এবং মুসলমানদের সাথে সন্ধি স্থাপনে বাধ্য হয়। এভাবেই বিভিন্ন প্রতিকূলতা, যুদ্ধ সংঘাত মোকাবেলা করে মুসলমানগণ মদিনায় তাদের অবস্থান আরো সুসংহত করেন। মদিনা হয়ে ওঠে ইসলামী রাষ্ট্রের রাজধানী। 10ম হিজরিতে বিদায় হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন বেঁচে ছিলেন। এর মাঝে 30 সফর দিবাগত রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করেন। মসজিদে নববীর পূর্ব দিকে এর অবস্থান। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর রয়েছে। এখানে শায়িত আছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য স্ত্রীগণ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য কন্যাগণ, নবীজির নয়নমণি হযরত হাসান, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান, আবু হুরায়রা, হযরত আনাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরত হালিমা সাদিয়া এবং শুহাদায়ে বদর সহ হাজারো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ এখান থেকে 70,000 লোককে উঠাবেন যারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। 30 সফর জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করে ফেরার পর তীব্র মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়াল সোমবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তারই কোলে মাথা রেখে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আখিরাতের জগতে পা রাখলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। الصلاة والسلام عليك عليك يا الصلاة والسلام عليك عليك يا حبيب আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজ রাহমাতুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় তারই পাশে শায়িত আছেন তার একান্ত প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় হাবিবকে বুকে ধারণ করে মসজিদে নববী আজ ধন্য হয়ে আছে। এখানে রয়েছে মেহরাব শরীফ, যেখানে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। আছে মিম্বার শরীফ, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর ফজিলত ও মর্যাদা